আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস ফাইবার একটা জিনিস দেখাবো। এই লাইভে একটা জিনিস দেখাই। এই একটা ক্লায়েন্ট, হ্যাঁ, এই ক্লায়েন্ট আমাকে 7 দিন আগে একটা ওয়াটার দেয়, ওয়াটার দেয়। ও ফাইবার আসছে, আমাকে আমার সাথে কথা না বলে সে ওয়াটার দিয়েই কিন্তু চলে যায়। পরে ওরে আমি প্রতিদিন এভরিডে মেসেজ করি, প্রতিদিন আমি ওরে মেসেজ করি, কিন্তু ও আমার মেসেজে কোন রিপ্লাই দেয়, এবং সে সম্ভবত মনে হয় ফাইবারও অ্যাক্টিভও না। তো সে আমাকে অটো ওয়াটার দিয়ে চলে গেছে, এবং অটো ওয়াটার দিচ্ছে। বড় কথা না, বড় কথা হয়েছে সে আমাকে কোনো ডকুমেন্ট ডিটেলস দেয় নাই, মানে আমি কাজ যে করব, কি কাজ করব তার জন্য ওই রকম কোনো ডিটেলস আমাকে সে করে নাই, দেয় নাই। দিয়েই চলে চলে গেছে। আমি তো ঠিক আছে, ওকে দিবে মনে হয় এক দুদিন পর গেলাম, দেয় নাই। এখন আমার ডেলিভারির টাইম কিন্তু শেষ হয়ে আসে, 2 দিন আছে আর সম্ভবত। তো আমি যদি এই টাইমের ভিতরে যদি ডেলিভারি যদি না দেয়, তাহলে আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা সমস্যা, আমার রেসপন্স রেট এবং পারফরমেন্স সবগুলো ডাউন হয়ে যাবে। সো এখন আমি কি করব? এখন আমি ওরে কোনোভাবেই ফাইবারে ফাইন্ড আউট করতে পারতেছি না। এখন আমি কি করব? এই অবস্থায় সলিউশন হচ্ছে একটা, আপনি ফাইবারকে রিকোয়েস্ট করবেন যে এই ভদ্রলোক আমাকে কোনো ধরনের অ্যাক্সেস দেয় নাই, আমি অ্যাক্সেসের জন্য কোনো ধরনের কাজ করতে পারবো না। আমি অ্যাক্সেসের জন্য কোনো কিছু পাস করবো, এই অর্ডারের টাইম তুমি আমার, ডেলিভারির টাইম তুমি আমার আরও বাড়াই দাও। সো এইটা আপনি কীভাবে করবেন? এটা আপনি যখন ক্লায়েন্টের অর্ডারের পেজে যখন আসবেন, আসার পর এখানে এক্সপেন্ড ডেট না একটা ইয়ে থাকে, এখানে এই জায়গাতে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার একটা ট্যাক্স লাগবেন। ট্যাক্সটা হচ্ছে এরকম, ধরেন আমি আমি একটা ক্লায়েন্টের জন্য এই একটা ট্যাক্স দিচ্ছি যে আই ডিড নট গেট প্রপার অ্যাক্সেস টু স্টার্ট দ্য প্রজেক্ট, আই ক্যান নট স্টার্ট ওয়ার্কিং উইদাউট অ্যাক্সেস, গিভ মি অ্যাক্সেস। আমি বললাম যে আমি আমি প্রজেক্টে কাজ করতে পারতেছি না, কারণ এই প্রজেক্টের পুরো অ্যাক্সেস আমার কাছে নাই। তুমি আমার গুগল অ্যাপস অ্যাকাউন্টে অ্যাক্সেস দাও, এবং সাথে তুমি অল ডিটেলসটা পাঠাও। আই হ্যাভ গিভেন দ্য আইডিয়া অফ এভরিথিং অফ ভিডিও, মানে আমি তারে, সে আমারে যখন অর্ডার করছিল, ও আবার বলছে কীভাবে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হয়। আমি একটা ভিডিও করে ওরা পাঠিয়েছিলাম, আমি আবার ওই জিনিসটা তার আবার নোট করছি যে আমি তোমার ভিডিও করে পাঠাচ্ছি কীভাবে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হয়, তুমি আমার এটা দিয়ে দাও। সো আমি যখন ওই ট্যাক্সটা যখন এখানে যখন দিছি, দেওয়ার পরে কী করছি, আমি একটা ডেট দিয়ে দিছি যে আমি হচ্ছে যে আমি আর 15 দিনের সময় চাই। হ্যাঁ, এই অর্ডারের টাইমটা আমি আর 15 দিন বাড়াইছি, বাড়ানোর পরে দান দেওয়ার পর এটা এখন চলে আসছে। এখন ফাইবার কি বলছে? ফাইবার বলছে যে দিস বায়ার হ্যাজ আনটিল জুলাইয়ের 31-24, মানে 24 তারিখ, 31 জুলাইয়ের 31 তারিখ যদি বায়ার যদি রেসপন্স না করে, ইফ দে ডোন্ট রেসপন্স ইউর রিকোয়েস্ট উইল বি অটোমেটিক অ্যাকসেপ্ট, মানে হচ্ছে যদি 31 তারিখের ভিতরে সে যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে আমি যে রিকোয়েস্টটা পাঠাইছি আরও 15 দিনের জন্য সময় নিচ্ছি, এটা ফাইবার এটাই অ্যাকসেপ্ট করে ফেলবে। তার মানে আমি এখান থেকে মোটামুটি একটা রিস্ক মুক্ত, আমার এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা হবে না। 15 দিন পর আশা করি সে 15 দিনের ভিতরে ব্যাক করবে, এবং সে আমাকে ডিটেলসগুলো পাঠাবে। সো আই হোপ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আছে যে ফাইবারে অটোমেটিকলি অর্ডার চলে আসে, কিন্তু ক্লায়েন্ট আপনার মনে থাকে না, মনে থাকে না যে আমি ওরে যে একটা ফাইবারে একটা অর্ডার দিলাম, ওর তো আমি কোনো ধরনের ডকুমেন্ট ডিটেলসগুলো দেই নাই। সো ওই ক্ষেত্রে আপনি এইসব অপ্রাসঙ্গিক মানে কাজকর্ম থেকে নিজে অ্যাকাউন্ট সেভ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। অবশ্যই লুপে পরে কোনো সময় ডেলিভারি দিতে যায় না, ঠিক আছে? পরে কিন্তু এটা অ্যাকাউন্টে কিন্তু ঝামেলা, কারণ ও ক্লায়েন্ট যদি ফাইবার যদি বলে যে ও আমার কাজ না করে আমার আমার ডেলিভারি দিয়েছে, তখন কিন্তু ফাইবার কিন্তু আপনাকে কিন্তু ধরবে। সো এটা হয়তো একটা প্রসেস, আই হোপ। সো থ্যাংক ইউ সো মাচ।